প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা অবগত রয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান যে সরকার রয়েছেন তারা বলেছেন বাংলাদেশের পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য আপনাদের কি কি কাগজ লাগবে, কোথায় আবেদন করবেন বা কারা আবেদন করবেন, তাই নিয়ে আজকে আমার ভিডিও। ফ্যামিলি কার্ডে হয়তো আপনাদের প্রথমত কিছু আর্থিক সহায়তা প্রদান করা হবে। সেই আর্থিক সহায়তা পাওয়ার জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন তাই আজকে আমার ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা গুগল অথবা গুগল ক্রোম সার্চ বারে চলে যাবেন। আমি গুগলের মধ্যে ক্লিক করব। দেখেন, এই যে গুগল, সেই গুগলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে সার্চ বার রয়েছে। সেই সার্চ বারে লিখব টিসিবি সেবা .com। দেখেন ওয়েবসাইটের ঠিকানা একটু দেখেন, টিসিবি সেবা .com লিখে সার্চ করব। সার্চ করার পর দেখেন আমাকে সেই টিসিবি সেবা .com এর যে এন্টার পেজটা রয়েছে সেই এন্টার পেজে নিয়ে আসবে। দেখেন উপরেরটা আপাতত আমাদের এখন প্রয়োজন নেই, যেহেতু আমরা দেখব কারা কারা আবেদন করতে পারবেন, কী কী কাগজ লাগবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন দেখেন কি লিখছে, নিবন্ধিত সংক্রান্ত প্রশ্নাবলী, অর্থাৎ আপনারা যারা নিবন্ধন করবেন, কারা কারা নিবন্ধন করবেন, কী কী কাগজ লাগবে তাই এখানে লেখা রয়েছে। প্রথমত দেখেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কীভাবে নিবন্ধিত হওয়া যায়। এখন আপনারা একজন নিবন্ধিত হতে চাচ্ছেন, কীভাবে নিবন্ধিত হবেন সেটা এখানে লেখা রয়েছে। দেখেন আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। কী লিখছে, আপনি কোথায় আবেদন করবেন? মেয়র, কাউন্সিলর বা চেয়ারম্যানের অফিসে গিয়ে আপনি এই ফ্যামিলি কার্ড নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এবং শেষে একটি লেখা রয়েছে, এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। এখন যাদের দরকার নেই তারাই কার্ড করে ফেলবেন, এটা হবে না। একদম নিম্ন আয়ের যারা রয়েছেন তারাই শুধু সেই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এরপর কি লিখছে, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হবে? দেখেন এখানে একটা জিনিস লিখছে, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো টাকা লাগবে কি না? এক কথায় না। যদি কেউ কোনো টাকা চায় তাহলে আপনারা টাকা দিবেন না, কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে কিন্তু আপনাদের এই সেবাটা দেওয়া হবে। দেখেন এখানে লেখা রয়েছে, না কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হবে। কেউ টাকা চাইলে আপনারা দিবেন না। এরপরে কি লিখছে, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কী কী? এখন যারা নিবন্ধিত হতে চাচ্ছেন তাদের কি কি ডকুমেন্টস বা কাগজ লাগবে দেখেন। দেখেন কি লিখছে, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগী, দেখেন কি লিখছে, উপকারভোগী জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। অর্থাৎ যারা নিবন্ধনের জন্য আবেদন করবেন, শুধু যিনি নিবন্ধনের জন্য আবেদন করবেন ওনার ভোটার আইডি নম্বর এবং ওনার জন্ম তারিখটা দিতে হবে। তারপর কি লিখছে, উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর। অর্থাৎ
যিনি নিবন্ধনের জন্য আবেদন করবেন ওনার আইডি দিয়ে, অর্থাৎ ওনার নামে সিম কিনা থাকতে হবে। অন্য কারো সিম দিলে বা মোবাইল নাম্বার দিলে হবে না, ওনার আইডি দিয়ে ওনার নামে সিম কিনে ওই নাম্বারটা এই নিবন্ধনের মধ্যে আবেদনের সময় দিয়ে দিবেন। তারপর কি লিখছে দেখেন, এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন বা নিবন্ধিত হতে পারবে। এক কথা যদি বলি, এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হয়ে যাবে, অর্থাৎ এক পরিবার থেকে একজনই শুধু আপনারা নিবন্ধন করতে পারবেন। দেখুন এখানে লেখা রয়েছে একজন পারবেন, কিন্তু আমরা বাঙালি অনেক সময় চালাকি করে দুইজনের নাম দিয়ে দিই, কিন্তু যদি দরাকান হয়তো সমস্যা হতে পারে। এরপর দেখেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। এই কার্ডগুলো কোথায় পাবেন, কখন সংগ্রহ করা যাবে লিখছে, কি লিখছে দেখেন, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার যখন আপনি নিবন্ধন করেছেন তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে মেসেজ যাবে আপনার কার্ড কখন দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, এটা স্থান বলে দেওয়া হবে। এখন দেখেন উপরে নিচে একটু স্ক্রল করে যাবেন। অনেক সময় ফ্যামিলি কার্ড পাওয়ার পর আপনার কার্ড হারিয়ে যেতে পারে, তখন আপনারা কী করবেন, তখন এই ওয়েবসাইটে ঢুকে দেখেন গেল যে ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড, সেই ডুপ্লিকেট ফ্যামিলি কার্ডে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো আপনারা দিয়ে আপনাদের ফ্যামিলি কার্ডের জন্য ডুপ্লিকেট ফ্যামিলি কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এরপরে একটি অপশন রয়েছে, আমি এগুলো নিয়ে পরবর্তী ভিডিও বানাবো, আমার চ্যানেলের পাশে থাকবেন। এটা আমি এখানে দেখাচ্ছি না, তথ্য আপডেট করুন এটাও আজ রয়েছে, একদম নিবন্ধন করুন। দেখেন নিবন্ধন করুন, অর্থাৎ এখানে ক্লিক করে নিবন্ধন করা যাবে। আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা এখানে গিয়ে নিবন্ধন করবেন। আমি নিবন্ধন করে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন দুঃখিত সেবাটি শীঘ্রই চালু হবে, অর্থাৎ এখনও চালু হয় না নিবন্ধন করা, শীঘ্রই চালু হয়ে যাবে। এভাবে আপনারা বা এই ক্যাটাগরির মধ্যে যারা পড়বেন এরাই কিন্তু টিসিবি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনার কার্ড কিন্তু উপরে যারা বুঝেন তারা এই ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন, উপরে স্ক্রল হচ্ছে দেখেন এখানে লেখা হচ্ছে 21 কর্মদিবসের মধ্যে নতুন ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড আপনার ঠিকানায় পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসে চলে যাবে, অর্থাৎ হারিয়ে গেলে কীভাবে পৌঁছাবে সেটা এখানে লেখা রয়েছে। এবং একটি গুগল প্লে স্টোরে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপ ডাউনলোড করে আপনাদের যে টিসিবি কার্ডটা দিবে স্মার্ট কার্ড সেটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন। এর বিস্তারিত আমি পরবর্তীতে আপডেট যখন কোনো খবর পাবো আপনাদের আমি জানিয়ে দেব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার চ্যানেলের পাশে থাকেন।